হুমায়রা আসগর আলী একজন মডেল এবং অভিনেত্রী। দীর্ঘ ৯ মাস ধরে তার নিজ ফ্ল্যাটের ওপর সে পড়ে আসে, কেউ খোঁজ নেওয়ার কেউ নেই। ফ্ল্যাটের মালিক ভাড়ার জন্য আদালতে হাজিরা আদালতের সম্মুখীন যায় এবং পুলিশ সহ যখন ফ্ল্যাটে অভিযান করে দেখে যে ফ্ল্যাটে একটা নিথর দেহ পড়ে আছে। দেখে মনে হচ্ছে যে 10 থেকে 20 দিন ধরে লাশটি পড়ে আছে। এটা ডিএনএ ফরেনসিক চেক করে দেখা গেছে এটা লাস্ট অক্টোবর মাসে থেকে সে এভাবে পড়ে আছে। বোঝা যাচ্ছে যে 9 মাস আগে সে মৃত্যুবরণ করেছে। এবং এটার সাথে অনেক প্রশ্নই সামনে চলে আসছে যে দীর্ঘ 9 মাস সে এইভাবে মরে পড়ে আছে, কেউ কি বুঝতে পারলো না? তার প্রতিবেশী এবং যেখানে সে চলাফেরা করতো কোনো কিছু কি সে জানতে পারলো না? কেউ জানলো না? তাকে খোঁজ নেওয়ার মতো কি কেউ নেই? ঠিক এইভাবে যখন খোঁজ নিয়ে জানা গেল যে তার ফ্যামিলির সাথে সে মিডিয়াতে আসার কারণে তার ফ্যামিলির সাথে যোগাযোগ একেবারেই নেই। তার ফ্যামিলির সাথে যোগাযোগ না থাকার কারণে সে একাই এখানে লোনলি জীবনযাপন করছিল এবং সে গত অক্টোবরে থেকে কোনো ফেসবুকে কোনো পোস্ট, ইনস্টাগ্রামে কোনো পোস্ট করে নাই। ধারণা করা হচ্ছে তার লাস্ট পোস্ট হচ্ছে 30শে অক্টোবর সে লাস্ট পোস্ট করেছে এবং অক্টোবর মাস থেকেই কারেন্টের লাইন বন্ধ করে দিয়েছে বাসার মালিক। কারণ সে বাসার বিল পরিশোধ করে নাই এবং বাসার মালিক দীর্ঘ 9 মাস কোনো ভাড়া না পাওয়ার কারণে আদালতের সম্মুখীন হয়। কিন্তু এখানে কিছু প্রশ্ন থেকে যায়, দীর্ঘ 9 মাস ধরে যে সেখানে পড়ে আছে, এই গন্ধ কি কোনো আশেপাশে কেউ কি জানতে পারলো না? ঘটনা হয়েছে সেটাই, যেখানে হুমায়রা আসগর থাকে সেই ওপরের ফ্ল্যাটে আছে 2টা ফ্ল্যাট এবং 2টা ফ্ল্যাটে পাশে যে ফ্ল্যাটটা আছে সেই ফ্ল্যাটটি খালি ছিল এবং গত ফেব্রুয়ারি মাসে সেখানে ভাড়া হয়েছে এবং ভাড়া হওয়ার ফলে হয়তো বা দীর্ঘদিন ধরে লাশটা পড়ে আছে সেজন্য এই গন্ধ অন্য কোথাও ছড়িয়ে পড়েনি এবং এই এই লাশ গ্রহণের জন্য তাদের ফ্যামিলিকে যদি জানানো হয়, ফ্যামিলি জানায় যে তাদের লাশ গ্রহণ করবে না। শেষ পর্যন্ত নাভিদ আসগর তার বড় ভাই তার লাশ ডিএনএ টেস্ট করার মাধ্যমে তার লাশ নিতে সম্মতি জানায় এবং শেষ পর্যন্ত লাশ তার বড় ভাই নিয়ে গিয়ে দাফনের ব্যবস্থা করছে। কি একটা আজব দুনিয়া! তার ইনস্টাগ্রামে 7 লাখের ওপরে ফলোয়ার এবং ফেসবুকে 5 লাখের ওপরে ফলোয়ার। কেউ তাকে খোঁজ করার মতো কেউ ছিল না। একাকিত্বভাবে সে জীবনযাপন করছিল। কি নিষ্ঠুর জীবন! এই জীবন কি আসলে কি আমরা সবাই চাই? আমাদের এত কাজকর্ম, এত কিছুই করবেন, যদি আপনার রিলেটিভ আপনাকে খোঁজ নেওয়ার মতো কেউই যদি না থাকে, কিসের এই জীবন?